আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে কিন্তু আমরা দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। কিছু কিছু হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, এদিকে পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদাগঞ্জ, সেনবাগের দিকে হালকা মেঘ, এবং এদিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, জলেশ্বর, কন্টায়ের দিকে হালকা মেঘ রয়েছে। বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা নেই, তবে আগামীতে ফের আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাবো। বেশ কিছুটা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের যে একটা সিস্টেম, কালবৈশাখীর সিস্টেম, সেটি কিন্তু আবারও ধেয়ে আসবে আগামীতে। এরকমও কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, তো সেই সম্পর্কে বিশদে আপনাদের বলবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা মোডে। মেঘমালা মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ কিন্তু বিরাজ করছে উত্তরবঙ্গের দিকে, এবং স্যাটেলাইট চিত্র থেকে কিন্তু আমরা একটু আলাদা চিত্র দেখতে পেয়েছি। এটি কিন্তু আপডেটের চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের কিন্তু বেশিরভাগ জেলায় এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে এখানে কিন্তু মেঘলা দেখাচ্ছে। পরবর্তীতে যদি আমরা দেখি আজ দুটোর চিত্র, আজ শুক্রবার 22শে মার্চ দুপুর 2টোর দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পারি। খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টোর দিকে, এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদি আপনাদের সরাসরি বজ্রবিদ্যুৎ মোড় থেকে দেখাই, যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এদিকে কলাপাড়া, এদিকে পাথরঘাটা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকার দিকে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা রয়েছে, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এবং বাংলাদেশের শ্যামনগর, এদিকে পিরোজপুর, মাদারীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ, লাখাই, সিলেট, এই যে সমস্ত স্থানগুলিতে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের প্রায় সম্ভাবনা নেই বললেই চলে, তবে যদি হয় খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আমরা এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া এবং জলেশ্বরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ত্রিপুরার সম্পূর্ণ ত্রিপুরা কিন্তু বৃষ্টিপাতের কবলে রয়েছে, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, এবং এদিকে আমরা খাগড়াগাছি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রামের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এটি শুক্রবার আজ 22শে মার্চ দুপুর 2টোর চিত্র। পরবর্তীতে যদি আজ বিকেলের দিকে, বিকেল 4টে-5টার দিকে চলে যাই, তাহলে আমরা সেই দেখতে পাচ্ছি যে শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদাগঞ্জ, এদিকে খাগড়াগাছি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রামের কিছু অংশ, এদিকে চাকারিয়ার দিকেও, এবং কুমিল্লার কিছু অংশে, এবং ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর, এই সমস্ত স্থানে কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, তবে যদি বৃষ্টিপাত হয় খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা রাতের দিকে চলে যাই, রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একেবারে উপকূলবর্তী এলাকার দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। মেঘমালা মোড় থেকে যদি আমরা দেখি, এই যে আজ 22শে মার্চ রাতের দিকে কিন্তু দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই 23শে মার্চ, আগামীকাল 23শে মার্চ রাত 12টা, আগামীকাল 23শে মার্চ রাত 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। শুধুমাত্র একেবারে এদিকে দার্জিলিংয়ের দিকে, শিলিগুড়ি, দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ির দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের দিকেও কিন্তু হালকা ধরনের মেঘ, এবং তাছাড়া দুই বঙ্গেরই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। পরবর্তীতে যদি আমরা ভোর 4টে চিত্র দেখি, আগামীকাল 23শে মার্চ ভোর 4টেতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানে। তো মেঘলা আকাশ থাকতে চলেছে
খড়গপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে ঝাড়গ্রাম, বেলদা, জলেশ্বর, চাকুলিয়া, বালিয়াচক, এদিকে আমরা কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে খড়দা, চন্দননগরের দিকেও কিন্তু কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। তার পরবর্তীতে জয়নগর, মাঝিলপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, এদিকে প্রসেনগঞ্জ, গঙ্গাসাগর, এই যে সমস্ত স্থানগুলিতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। বৃষ্টিপাতের কিন্তু সেভাবে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, বরিশাল, লালমোহন, এবং এদিকে আমরা মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এই সমস্ত স্থানে এবং বাংলাদেশের এবং ত্রিপুরার আমবাসার দিকেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। সিলেটের দিকে হালকা মেঘ রয়েছে, উত্তর দিনাজপুরের দিকে হালকা মেঘ রয়েছে, মালদার দিকে হালকা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি আগামীকাল 23শে মার্চ ভোরের চিত্র, ভোর 4টের চিত্র। পরবর্তীতে যদি আমরা চলে যাই সকাল 7টা-8টার দিকে, সকাল 7টা-8টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কার্সিয়াং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে চোপড়া, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, সোনারপুর, এদিকে রায়গঞ্জ, এই সমস্ত স্থানে, উত্তর দিনাজপুরের এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তরে যে স্থানগুলি রয়েছে সেই সমস্ত স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 7টা-8টা নাগাদ। এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, বেলদা, জলেশ্বরের দিকে হালকা মেঘ রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে, বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, মেঘলা আকাশের সম্ভাবনাটাই বেশি। পরবর্তীতে যদি আমরা সকাল 10টার দিকে চলে যাই, 23শে মার্চ সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামীকাল 23শে মার্চ ভোর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসব স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এবং আগামীকাল 23শে মার্চ সকাল 10টার দিকেও বৃষ্টিপাত চলছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত স্থানের লাগোয়া পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল 23শে মার্চ সকাল 10টার দিকে। পরবর্তীতে যদি আমরা চলে যাই দুপুর 1টার দিকে, দুপুর 1টা-2টোর দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সমস্ত একেবারে উত্তরে আমরা দেখতে পাচ্ছি, একেবারে উত্তরে দেখতে পাচ্ছি দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, কার্শিয়াং, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, ইসলামপুরের দিকেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইয়াদপুর, রংপুর, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই সুন্দরবন এলাকা কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুই বঙ্গেরই সুন্দরবন এলাকাতে। এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা কাপাসিয়া, ঢাকা, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, এদিকে ফরিদপুর, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া, এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল 23শে মার্চ দুপুর 1টা-2টোর দিকে। পরবর্তীতে যদি বিকালের দিকে চলে যাই, আগামীকাল বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে সেই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাতের সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত স্থানের লাগোয়া জলঢাকা, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আগামীকাল 23শে মার্চ বিকালের দিকে। পরবর্তীকালে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি আমরা একেবারে উত্তরে। আগামীকাল 23শে মার্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরের একেবারে উত্তরে রায়গঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি, ইসলামপুরের দিকে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সঙ্গে। এটি আগামীকাল 23শে মার্চ সন্ধ্যে 7টার দিকে। এবং তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, যদিও
সিলেটের দিকে, একেবারে বাংলাদেশের সিলেটের দিকে বিশ্বম্বরপুরের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা রাত 9টার চিত্র দেখি, রাত 9টা-10টার দিকে আমরা দেখতে পাচ্ছি সেই একেবারে উত্তরে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং বাংলাদেশেরও কিন্তু পঞ্চগড়, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে মেঘমালা মোডে কিন্তু আমরা চলে এসেছি 24শে মার্চ রবিবার রাত 2টোর চিত্রে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, এদিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে দেখতে পাচ্ছি। কোচবিহারের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 24শে মার্চ রাত 2টোর চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বম্বরপুর এবং আসামের শিলচরের দিকে কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলি এবং পশ্চিমবঙ্গেরও কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চলে যাই সকাল 6টা, রবিবার 24শে মার্চ সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ, বৃষ্টিপাতের কিন্তু সেরকম সম্ভাবনা নেই। রবিবার 24শে মার্চ সকাল 6টার চিত্র কিন্তু এটা। আমরা দেখতে পাচ্ছি আগামী 2-3 দিন, আগামী 72 ঘন্টায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তর দিনাজপুরের একেবারে উত্তর অংশে এবং একেবারে উত্তরের দার্জিলিং, ওদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কখনো কখনো ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পেলাম। এবং বাংলাদেশের ক্ষেত্রে একেবারে রংপুরের উত্তরে সেই সমস্ত এলাকার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেয়েছি, বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট, এই সমস্ত স্থানে। এবং তাছাড়া সিলেটের দিকে, সিলেট, ময়মনসিংহ, বিশ্বম্বরপুরের দিকেও কিন্তু খুবই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গের দক্ষিণ অংশ এবং মধ্যবঙ্গেরও যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত স্থানগুলিও কিন্তু বৃষ্টিমুক্ত থাকতে চলেছে আগামী 72 ঘন্টায়, যে আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। পরবর্তীতে যদি চলে যাই রবিবার সকাল 8টা-9টার দিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যবঙ্গে কিন্তু হালকা মেঘ রয়েছে এবং সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি দুপুর 1টার দিকে সেই দেখতে পাচ্ছি রংপুরের কিছু অংশে হালকা ধরনের বৃষ্টিপাত, শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টিপাত, ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টিপাত এবং এদিকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ, ঢাকা, কাপাসিয়া, ফরিদাগঞ্জ, বরিশাল, মতিরহাট, মাঠবেড়িয়া, লালমোহন এবং এদিকে ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া, মহেশখালীর দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর 1টা-2টোর দিকে। পরবর্তীতে রবিবার সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার আমবাসা, আমারপুর, আগরতলার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামী রবিবার সন্ধ্যে 7টার দিকে ত্রিপুরার বেশ কিছু এলাকায়। এবং এরই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের মদন, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাখাইয়ের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই রবিবার রাত 11টার দিকে, সেই সমস্ত ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আসামে শিলচরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুরের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 24শে মার্চ রাত 11টার দিকে। পরবর্তীতে যদি 25শে মার্চে চলে যায়, 25শে মার্চ ভোরের দিকে কিন্তু একেবারে ত্রিপুরার উত্তরাংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25শে মার্চ সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার কিছু অংশে হালকা বৃষ্টিপাত। পরবর্তীতে 25শে মার্চ সোমবার দুপুর 2টোর চিত্র যদি দেখি, দুপুর 2টোয় কিন্তু একেবারে বাংলাদেশের দক্ষিণ অংশে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। আজ মোটামুটি বিকেলের পর থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আগামী কয়েকদিনের টানা বৃষ্টিপাত চলবে এই একেবারে উত্তরাংশে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরাংশে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিন্তু টানা বৃষ্টিপাত চলবে একেবারে 25শে মার্চ পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং তারও পরবর্তী সময়েও কিন্তু বৃষ্টিপাত চলতে পারে, আমরা আপডেট কিন্তু দেখছি। পরবর্তীতে যদি আমরা দেখি
সন্ধ্যে 6টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কুমিল্লায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি দেখি রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি আসামের শিলচরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যেটা বলছিলাম, কালবৈশাখীর সিস্টেম কিন্তু আবারও ধেয়ে আসছে দুই বঙ্গের দক্ষিণ অংশে। আমরা কিন্তু এই 26শে মার্চ 2024 ভোরের দিকে দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এই 26শে মার্চ বিকেলের দিকে যদি আমরা যাই, দেখতে পাবো এই যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একটা কালবৈশাখীর সিস্টেম ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং যদি আমরা বিকেলের দিকে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, হাবড়া, বনগাঁ, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, গুসকারা, বর্ধমান, আরামবাগ, কটুলপুর, চন্দ্রকোনা, এদিকে কোলাঘাট, তমলুক, এদিকে কিন্তু খড়গপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই 26শে মার্চ এই বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে কিন্তু কালবৈশাখী সিস্টেমের একটা সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু কালবৈশাখী ধেয়ে আসতে পারে। এটি আগামী 26শে মার্চের আপডেট আমরা দেখছি। তো এই যে আমরা আপডেট পাচ্ছি এই মুহূর্তে, এটি কিন্তু আরও নিশ্চিতভাবে আমরা আগামীতে বলতে পারবো 26শে মার্চ কিন্তু আবারও কালবৈশাখী ধেয়ে আসতে পারে দুই বঙ্গেরই দক্ষিণ অংশে। এবং সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সিলেটের দিকে বৃষ্টিপাত কিন্তু চলবে। কখনো কখনো ময়মনসিংহ, বিশ্বম্বরপুরের দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং এদিকে কিন্তু ত্রিপুরার দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পেলাম আগামী কয়েকদিনে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, দক্ষিণবঙ্গে কিন্তু আবারও জোরালো বৃষ্টিপাত এবং একটা কালবৈশাখী সিস্টেমের আকারে যে বৃষ্টিপাত ধেয়ে আসবে, সেটি কিন্তু আগামী 26শে মার্চ আমরা আবারও দেখতে পাবো। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।